লীলাচল পদে দ্রভ্য প্রেমার্ধি স্ফুরত নটন উল্লাস বিবশ সহস্রনাং গায়ন্তি পরিবৃত তনু বৈষ্ণব জনা সচৈতন্য কিংমে পুনরপি দিশার্যসতি পদম। কলি পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ। বারান্দায় ওখানে কথা বলছে তারা। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের মহা অনুকম্পায় রাধা মাধবের অহেতুকী করুণায় আজ সর্ব সদ্গুণ পূর্ণাং ফাল্গুনী পূর্ণিমা যস্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি 537তম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব জন্ম জয়ন্তী এই মহাসমরয়ের আজ বড় মাহেন্দ্রক্ষণ, অমৃতক্ষণ। মহাপ্রভুর শুভ আবির্ভাব লগনে মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক ব্যাসাসন অলঙ্কৃত করে সারাটা জীবনের নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়ায় যিনি গৌর গোবিন্দের ভজনা রস অনুভূতিতে ডুবে রয়েছেন, যার জীবন যৌবন সর্বস্ব অর্পিত হয়েছে গৌর চরণে, নিতাই চরণে, সেই নিতাইগত প্রাণ, গৌরগত প্রাণ, গুরুগত প্রাণ, বৈষ্ণবগত দন্যের মুক্তি শ্রীল নারায়ণোত্তম গোস্বামীর চরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। দুরাগত সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগীগণ, মহাপ্রভুকে ভালোবেসে যারা ঘর ছেড়েছেন, আজকের দিনের দেহাবেশ দেহাশক্তি পরিত্যাগ করে এই ভবন শ্রীঅঙ্গনে, মন্দির শ্রীঅঙ্গনে গৌর গুণগাথায় সিক্ত হতে এসেছেন, অনুরাগের রঙে রাঙাতে এসেছেন নিজেদের হৃদয়, সেই গৌণ অনুরাগী সকল ভক্ত মাতৃমণ্ডলীর চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। কোন বস্তুর তিনটি সংযোগ একত্রিত হলে সেখানে ভগবানের অপার কৃপা করুণা বর্ষিত হয়। সেই তিনটি যোগ একত্রিত হয়েছে আজ। একটি হলো স্থান, একটি হলো কাল, আর একটি হলো পাত্র। যে স্থানে আজ গৌর গোবিন্দের গুণগাথার অমৃত রসযোগ্য শুভ সূচনা হয়েছে, এই স্থানটি গৌর ভবন। গৌর ভবন এই জন্য বলছি, তারা তাদের সর্বস্ব গৌরাঙ্গ চরণে নিবেদিতাত্মা হয়েছেন। তো সেই গৌর ভবনে বিশ্ববন্দিত পাবন পদরেণু, বিশ্ববন্দিত পাবন বৈষ্ণব চূড়া কেন্দ্রমৌলি, তাদের চরণধূলি পড়েছে এখানে। এই ভবন সর্বদা ভক্তদের জন্য অবারিত। তো আজকের স্থানটি যেমন শ্রীমন্দির অঙ্গনে, গৌর ভবনে, অনুরাগময় প্রীতিময় ভক্ত ভবনে, এই জন্য স্থানের একটি মাহাত্ম্য আছে। দ্বিতীয়টি কাল, সর্ব সদ্গুণপূর্ণা, অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাব তিথি বন্দনার জন্য ব্রহ্ম অপেক্ষা করে এই দিনটা বন্দিত অভিনন্দিত করবে বলে গৌরকে।
ভগবান শঙ্কর পার্বতীকে নিয়ে নবদ্বীপ ধামে চলে আসেন। এসো পার্বতী, আমরা আমাদের প্রভুর চরণের এই শুভক্ষণে শুভ লগনে গৌর বলে একটু নবদ্বীপের ধুলি, ধামের ধুলি, বৈষ্ণব দর্শন করে ধন্য হই। যে তিথির বন্দনায় ব্রহ্মা শিবাদি অনন্ত ভাগবত বৃন্দ যে তিথির বন্দনা করে, আজ সেই কাল সমুপস্থিত। আজ আকাতে বাসাতে দোলের হোলির অনুরাগ রং শুধু রাঙিনী। আজ গৌরগণ মধ্যে গৌর ভক্তগণের হৃদয়ে সেই গৌরাঙ্গের গুণগানে, গৌরাঙ্গের রসার্ণবে আজ ভক্তরা ডুবে আছে। আজ সেই কাল যা ব্রহ্মাদিরও বন্দনীয়, ভগবান শঙ্করেরও বন্দনীয়, সেই সর্ব সদ্গুণ পূর্ণ স্থান এবং কালও বড় সজ্জক। আর পাত্র, পাত্র আপনাদের মতো গৌরগত হৃদয়গত প্রাণ পাত্র। এই দেশকাল পাত্র যদি সজ্জগ হয়, অবশ্যই সেখানে মহাপ্রভুর আবির্ভাব এবং করুণা সিদ্ধ হবে। সেই সংযোগে আজ আমরা উপস্থিত হয়েছি। বাবা শুরু করেছিলেন তার ফেলালভ অধরামৃত নিয়েই আমার কিঞ্চিত পথ চলা শুরু। শ্রী গুরু মহারাজ এবং তার বন্ধ করে রাখেন। কি বলছেন? লীলাচলে সুবসিত রথপরি জগন্নাথ তার নিকটে অগ্রভাগ। লীলাচল ধামে রথযাত্রার অগ্রে মহাপ্রভু অগ্রভাগে দাঁড়িয়েছেন। প্রেমর তরঙ্গ অতি নর্তন আনন্দে মাতি অবসঙ্গ পরম অনুরাগে। রথপরি জগন্নাথের অগ্রভাগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম বিবশ, প্রেম তরঙ্গে, প্রেম আতুর কাতুর হয়ে ভাবাসিক্ত হয়ে দাঁড়িয়েছেন। পরম অনুরাগে। আচ্ছা, জগন্নাথ দর্শনে রথযাত্রার অগ্রে নর্তনরত মহাপ্রভুর পরম অনুরাগ আসছে কেন? মহাপ্রভু জগন্নাথকে দেখছেন না। মাতুর বিরহ কাতরা রাধারানী বিপ্রলব্ধ বিরহ রসসিক্ত হৃদয়ে দেখছেন, কতদিন পরে প্রাণনাথ, কতদিন পরে প্রাণেশ্বর তুমি আজ আমার কুঞ্জে এসেছ। মহাপ্রভু রাধা বিপ্রলব্ধ রসে, রাধা বিরহ কাতরা অনুরাগে অপেক্ষার প্রহর সমাপ্ত হয়ে মনে করছেন আমার প্রাণনাথ, ব্রজনাথ, ব্রজেশ্বর, প্রাণেশ্বর আজ আমার কুঞ্জ মন্দিরে ফিরে এসেছে। তাই নিকুঞ্জ মন্দিরে সেবা অনুরাগে প্রিয় পরমকে নিয়ে যাচ্ছেন। তাই প্রভুর প্রেম অনুরাগ জগন্নাথ দর্শনে না, গোবিন্দ প্রেমময়, রসময়, আনন্দ সুখময় প্রভুকে দর্শন করেই তার পরম অনুরাগ। আচ্ছা, জগন্নাথকে দেখছে না কেন? এইখানে একটি সিদ্ধান্ত এসেছে, যে যাকে ভালোবাসে সে তার ঈশ্বর বটে। যে যে উপাসনা উপাসকের চরণাশ্রিত সেই তার কাছে ঈশ্বর। এখানে কারো যুক্তি বুদ্ধি পৌঁছাবে না। তটস্থ হয়ে যদি বিচার করা যায় তবে তরতম আছে। যারা গৌর গোবিন্দের চরণ আশ্রয় করেছে, গৌর চরণ, নিতাইয়ের চরণ, তাদের চিত্ত, তাদের সিদ্ধান্ত অন্য কোনো উপাসনায় যেতে পারে না। অন্য কোনো উপাসনায় তাদের যেতে থাকুক, বিষ্ণু থাকুক, নারায়ণ থাকুক, অপর অপর শ্রী ভগবানের আবির্ভাব মূর্তি থাকুক, অবতারগণ থাকুক, কিন্তু গৌর চরণে যাদের চিত্ত অনুরাগ শ্রী গুরুদেব অনুরাগে বেঁধে দিয়েছেন,
তারা গৌর ছাড়া চাইবে না, গৌর ছাড়া জানে না, তারা গৌর গুণগান ছাড়া, গৌর চরণ ছাড়া তাদের অন্য কোনো গতি নাই। শান্ত রসের থেকে দাস্যরস শ্রেষ্ঠ, দাস্যরসের থেকে সখ্যরস শ্রেষ্ঠ, সখ্যরসের থেকে শ্রেষ্ঠ বাৎসল্য রস, আর বাৎসল্য রসের সর্বোপরি সর্বোপরি মাধুর্য প্রীতি রস সর্বোত্তম। শ্রীমান মহাপ্রভুর দাবি, আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, পরিত্রায়ণং সাধনাং বিনাশয় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই বাণীর জন্য মহাপ্রভু আসেনি, এই বাণীর সার্থক রূপকার মহাপ্রভু নন। মহাপ্রভু দাবি করছেন এই যে সাধুর পরিত্রাণ, ধর্ম সংস্থাপন, অসুর বিনাশ, এটা এই যুগ ধর্মটি আমার অংশ হতে এটি পরিপালিত হয়, এটি পরিপুষ্টতা পায়, এই সমাধান আমার অংশ হতে হয়, আমার স্বয়ং আশা লাগে না। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, এই অংশের অংশ, অংশাশু অংশ, এদের দ্বারাই অসুর বিনাশ হয়, এদের দ্বারা ধর্ম সংস্থাপন হয়। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব গৌরকে আশা লাগে না। কেন এলেন? এই বাণীর সার্থকতার জন্য আসেননি। বলেন এই অবতারে আমার দুটি কাজ, একটি হলো নিজের আর একটি হলো জগৎ জীবের। বাবা সেই জগৎ জীবের হাতে ধরে পায়ে ধরে মহাপ্রভু নাম বিতরণ করছেন, প্রেম বিতরণ করছেন। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। যাকে তাকে হাতে ধরে পায়ে ধরে চোখের জলে দান করছেন, এটা মহাপ্রভুর জীবোদ্ধারের কার্য, কিন্তু তিনি এসেছিলেন তার নিজের কার্য সমাধান করতে। জীবোদ্ধারটা তার অংশ হতে হয়, তার অংশের অংশ অবতার কর্তৃক হয়। মহাপ্রভু যুগ অবতার নন। যুগ অবতারের সময় এসে গিয়েছিল, আর মহাপ্রভুর দ্বাপরের অন্তভাগে রাধা কৃষ্ণ মিলিত তনু কলির প্রথম সন্ধ্যায় আসবার সেই নিহিত কারণ মহাপ্রভুর নিজ কার্য আস্বাদন, নিজের কিছু কাজ ছিল প্রভুর। এই জন্য মহাপ্রভুর আগমন, মহাপ্রভুর শুভ অবতরণ এটি সাধারণ কোনো ঘটনা নয়। তিনি নিজ কার্য আস্বাদন আর সেই সাথে জীবের নাম প্রেম দান, এটি মহাপ্রভুর অন্তরঙ্গ এবং বহিরঙ্গ কারণ, একটু নিজ কার্য, একটু জগৎ উদ্ধারের কারণ। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাবি হলো আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। আমি বিনা এই প্রেম বিতরণ কেউ করতে পারবে না, এটা মহাপ্রভুর অভিমান, এটা মহাপ্রভুর তিনি দাবি করছেন। মহাজন সেই দাবির সুরে সিদ্ধান্ত মঞ্জুষায় সুরলহরীতে গাইলেন, যদি গৌর না হতো কি হতো? যদি গৌরাঙ্গ না হতো কি মনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। এই প্রশ্ন এসেছেন, কোথায় ব্রজ, কোথায় যুগল ভজন, কোথায় রাধা দাস্য, কোথায় মঞ্জরি ভাব সাধনা, কোথায় কাম্বিস কাম গায়ত্রী, কোথায় সখী মঞ্জুরির অভিমানে নিকুঞ্জ কন্দিরে রাধা মাধবের যুগল উপাসনা, এর কোনোটাই পেতাম না যদি গৌর না হতো। বরজ যুবতী রসেরও আরতি শকতি হইত কার, কার শকতি হতো ব্রজে? মহাপ্রভু চিনিয়েছেন ব্রজ, মহাপ্রভু যুগল ভজনের চরণে পৌঁছে দিয়েছে। কলির জীব যেটা ব্রহ্মার বাঞ্ছিত, শিবের বাঞ্ছিত, সেই রাধা প্রেম, ব্রজ প্রেম, মাদনাক্য মহাভাব, এটি মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎজনে, নিজে আস্বাদন করেছেন,
অন্যকে দিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। প্রমাণ্য শ্রুতি স্মৃতি বেদ উপনিষদে শ্রীকৃষ্ণ ভগবান, যেগুলো ভগবানের মন্ত্র রচনা হয়েছে সব গৌড়ীয় আচার্য বর্গের দ্বারা, রূপ সনাতনের দ্বারা, রঘুনাথের দ্বারা। আমাদের গৌড়ীয় বৈষ্ণব বাবা চাইলে 3টে সংস্কৃতি শ্লোক মহাপ্রভুর নামে বানিয়ে দিতে পারে। যাদের সংস্কৃতিতে মেধা আছে, যাদের ব্যাকরণ সংস্কৃতিতে দখল আছে, তারা 5-7টা মন্ত্র মহাপ্রভুকে ভগবান বানিয়ে দিতে পারে। কিন্তু তা বলে তো মানব না যে মহাপ্রভু ভগবান। বেদে প্রমাণ থাকতে হবে, উপনিষদে প্রমাণ থাকতে হবে, মুনি ঋষিদের অনুভূতিতে থাকতে হবে গৌর ভগবান। কোথাও কোনো শাস্ত্রে গৌর ভগবানের কথা লেখা নেই। যেটুকু আছে আংশিক আভাস মাত্র। তো এই জন্য মহাপ্রভুকে ভগবান রূপে প্রকট করা, প্রতিষ্ঠা করা, এটি বড় দুরূহ। এক পশ্চিম বাংলার তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজপ্রথা, এক রাজা সব বৈষ্ণবদের ডেকে বলছেন, প্রমাণ করে শাস্ত্র বের করো, বেদ বেদান্ত বের করো যে মহাপ্রভু ভগবান। 7 দিন ধরে বিতর্ক হয়ে কোনো সমাধান এলো না। তো নবদ্বীপের সিদ্ধ বাবাকে চরণে ধরে বলা হলো, বাবা বড় বিপদে পড়েছি, বেদ বেদান্ত উপনিষদে চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এটি আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না, আপনি কৃপা করে একটু চলুন। সিদ্ধ বাবা এসেছেন স্বভাব সুলভ দন্য ভঙ্গিমায়, মহাপ্রভুর চরণকে বুকে নিয়ে রাধা ভাবে ভাবিত হয়ে এসেছেন। রাজা বলছেন, আসুন আসুন মহাত্মা, আমরা এই প্রশ্নের সমাধানের অপেক্ষায় আছি। তখন বলছে, বাবা আমারও এতদিন সন্দেহ সংশয় ছিল চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কিনা, কিন্তু সেই সংশয়টা আজ তোমার দ্বারা দূর হলো। বলে, আপনার কথা হেয়ালি আমি বুঝতে পারলাম না, আমরা তো ওই বিতর্কেই বসেছি যে শাস্ত্র প্রমাণ চাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। তখন বাবা বলছেন, যখন স্বয়ং ভগবান জগতে অবতীর্ণ হন, তিনি যে স্বয়ং ভগবান তার সব থেকে বড় প্রমাণ আপনি। কারণ যখন স্বয়ং ভগবান আসে, তখন সেই দেশের রাজা তাকে ভগবান বলে স্বীকার করেনি, করেও না। যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল, কংসের নৃপতি, কংস ছিলেন মথুরার নৃপতি, কিন্তু তিনি কৃষ্ণকে ভগবান বলে মানেননি। দ্বিতীয় প্রমাণ রাবণ, ত্রিলোক বিজয়ী রাবণ রামকে ভগবান বলে মানেনি। আর আমাদের চৈতন্য ভগবানকে আপনার মতো রাজাও মানছেন না। তার মানে আপনি প্রমাণ করে দিলেন গৌর ভগবান। যে দেশের রাজা মানে না ভগবানকে, আপনি প্রমাণ করে দিলেন আমার গৌর ভগবান। এই একটা সিদ্ধ বাবার সিদ্ধান্তেই সব সমাধান হয়ে গেল। তো মহাপ্রভুকে ভগবান রূপে প্রকট করেছেন অবশ্য পরবর্তীতে আমাদের গৌড়ীয় আচার্যবৃন্দ, রূপ সনাতন, তারা বিভিন্ন উপনিষদ থেকে মহাপ্রভুকে ভগবান রূপে পরিগণিত করেছেন। তবে গৌড়ীয় বৈষ্ণবের হাদ্য হলো মহাপ্রভু ছন্ন অবতার, প্রচ্ছন্ন অবতার এবং ভক্ত অবতার। এই একটা কথা, খুব মধুর কথা এসছে, চৈতন্য ভগবান ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন, এই জন্য তাকে ভগবান রূপে চেনা খুব দুরূহ। ভগবান ভক্ত হতে যাবে কেন? তোমার কি দায় পড়েছে তুমি স্বয়ং ভগবান ভক্ত হবে? আচ্ছা, এই প্রশ্ন করুন তো মহাপ্রভুর কাছে সবাই। তুমি ভগবান, তুমি পরতত্ত্ব সীমা, তুমি অখণ্ড পরতত্ত্ব, তুমি কেন ভক্ত হতে যাবে? মহাপ্রভুর করুণাটা দেখুন। প্রভু তার উত্তরে জানাচ্ছেন, কলিকালে সাধু পাওয়া দুর্লভ জানিয়া। মহাপ্রভু চিন্তা করেছেন, কলিযুগে পরম নিষ্কিঞ্চন ভজনানন্দী দিব্য অনুভূতি সম্পন্ন সাধু পাওয়া খুব দুরূহ। আমার এই যে তিলকমালা দেখছেন, বিল্বমঙ্গলকে সাধু ভাবছেন না। কলিতে ভগবান পাওয়া সুলভ, কিন্তু সাধু পাওয়া দুর্লভ। এই জন্য আমাদের সমাজে আমরা দেখেছি, বাস্তবতায় দেখেছি, মাঝে মাঝে কেঁচো খুঁড়তে গিয়ে কি বেরিয়ে পড়ে? সাপ বেরিয়ে পড়ে। মহাপ্রভু এটা ভেবেছিলেন কলিযুগে সাধু পাওয়া খুব দুর্লভ, এরা মাঝে মাঝে কেঁচো খুঁড়তে গিয়ে সাপের দেখা পেয়ে যাবে। সাধুদের দ্বারা কত, মানে আমার মতো মা দিশ অভাজন
এই বৈষ্ণব সাজবেশে সাধুর দ্বারা কত মানুষ প্রতারিত হচ্ছে। এইখানে ব্যাসপীঠে আমি বসেছি, বাবার মতো সিদ্ধ মহাত্মা আমাকে কত উপাধি বিশেষণ দিয়ে তুলেছেন। আমার ভেতরে যদি ভজন অনুভূতি না থাকে, চিত অনুভূতি না থাকে, আমি যদি বিশুদ্ধ ভজনানন্দী না হই, আমি এই ব্যাসপীঠকে অপমান করছি আপনাদের, নিজেকেও ঠকাচ্ছি, আপনাদেরও ঠকাচ্ছি। একজন আলোচক যখন ব্যাসপীঠে বসবে, সামনের সবাইকে যদি তার স্বভাব বিরুদ্ধ ভাব, প্রতারিত ভাব পরিত্যাগ করে তাকে একটু ভক্তির স্তরে, একটু ভজন স্তরে, একটু অনুরাগ স্তরে যদি পৌঁছে দেওয়ার ক্ষমতা না রাখে, তাকে এই ব্যাসপীঠ অপমান করা হবে এখানে বসলে। আমি যদি আপনাদেরকে আমার ভজন অনুভূতি দিয়ে, চিৎকণা দিয়ে, আপনাদের পূর্ব কর্মের স্বভাবকে তিরোহিত করে একটু ভজন অনুরাগ একটু এগিয়ে না দেওয়ার ক্ষমতা রাখি, পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনিয়ে অভিশপ্ত মুক্ত করলেন না, দুর্লভ গোবিন্দ চরণ পায়ে দিলেন। অন্তত তার কিঞ্চিত ক্ষমতা এই ব্যাসপীঠ, জ্ঞানপীঠে যিনি বসেন, তার এই ক্ষমতা কিছুটা দরকার। মহাপ্রভু জানতেন কলিতে সাধু পাওয়া বড় দুরূহ। এই জন্য মহাপ্রভু নিজে ভক্ত সাধু রূপে, গুরু রূপে আচরণ করে দেখালেন, তোমাদের চিন্তা নেই, সাধু যদি না পাও তবে আমি সাধু রূপে, গুরু রূপে আইলা নদিয়া, নিজে এসে আচরণ করছেন মহাপ্রভু। এই জন্য চৈতন্য মহাপ্রভু রথাগ্রে নর্তন করছেন কিভাবে? প্রভুরে মাঝে করি গান করে হর্ষবরী, চারিদিকে বৈষ্ণবগণ। ভক্তদের মাঝে মহাপ্রভু, বাবা যে কথা বললেন প্রাচীন বহিরাজার দৃষ্টান্তে, বৈষ্ণবের মধ্যেই মহাপ্রভু নর্তন কীর্তন করছেন। মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন, বৈষ্ণব চরণ ছাড়া হয়েও না, সাধু সঙ্গ ছাড়া হয়েও না। তার মধ্যে থেকে বিমোহনকারী হেন চৈতন্য হরি, মোরেকে দিবে দর্শন। আমরা চৈতন্য চন্দ্রকে এমনি করে কি হৃদয়ে আবার দর্শন পাবো? সেই রথাগ্রে নর্তনে কীর্তনে অশ্রুসিক্ত হয়ে ভক্তকে তিনি ভাসাচ্ছেন। গৌরগণ, গৌরনরাগী ভক্তগণ, আজ গৌর কথা, গুণগাথা শ্রবণেরই দিন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, শুনিলেই হয় বড় হিত। তবে অনেকের চোখে ঘুম আসছে, অলসতা ত্যাগ করুন, নিজেকে প্রস্তুত করুন। কারণ গৌর গুণগাথা যারা শ্রবণের ভাগ্যপ্রাপ্ত হয়, বললেন শুনিলে চৈতন্য কথা বড় হিত হয়, ছোট হিত না। বলে কি হয়? বৃন্দাবন দাস ঠাকুর গাইলেন, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। যদি কেউ গৌরের কথা শ্রবণ করে, নবদ্বীপ চন্দ্রের আমার প্রেমময় গৌর হরির কথা শ্রবণ কীর্তন শ্রদ্ধালু হয়ে শ্রবণ করে, কৃষ্ণ ভক্তি লাভ তার হবেই। এটা উনি প্রতিজ্ঞা করে বলছেন, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। কত বড় ভরসার কথা! চৈতন্য চন্দ্রের গুণগাথা শ্রবণ করলেই ভক্তি হবে, শুনিলেই হয় বড় হিত। কি হিত হবে? স্বর্গে যাবে, মোক্ষ প্রাপ্ত হবে, পরবর্তী রাজার ঘরে জন্মাবে না। বড় হিত কোনটা? বললে চৈতন্য কথা শুনিলে কৃষ্ণ চরণে প্রীতি উপজয় হবে, প্রেম ভক্তি তোমার হৃদয়ে জাগবে। আজ এত বড় মহিমার দিন, এত বড় মহিমান্বিত তত্ত্ব, চৈতন্য কথা শুনলেই তার বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কিন্তু আমাদের শ্রবণ আকাঙ্ক্ষা কই? হরি কথাতে আমাদের রুচি কই? হরি কথাতে, চৈতন্য কথাতে, নিতাইয়ের মহা চরিত্রে যদি আমাদের রুচি না হলো, বাবা বলে দিলেন সেই পাপী এলো আর চৈতন্য চন্দ্রের কথায় যার রুচি হলো না। আমি আজ মহাপ্রভুর একটু ভক্তভাব অঙ্গীকার রূপটা এনে, এই মাধুর্য রূপটা এনে একটু গৌর করুণার কথা সামান্য একটু আস্বাদন করব। গৌরের করুণা, করুণায় অবতীর্ণ কল, এই পয়েন্টটাতে রূপ গোস্বামীর এই পয়েন্টটা একটু আস্বাদন করব, যে করুণায় মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকেও ছাপিয়ে গেছেন, রাম ভগবানকেও ছাপিয়ে গেছেন, সবাইকে ছাপিয়ে গেছেন করুণায়।
মহাপ্রভুর ভক্ত করুণা দেখুন, কোন ভগবানের চরিত্রে, দৃষ্টান্তে, লীলাতে আমরা এমন পাবো না। মহাপ্রভু সুরধনী ভাগীরথী গঙ্গার তীর অতিক্রম করে পদ্মায় ঢুকলেন। সেই চৈত্র মাসের কোনো এক রবিবার আমাদের এই পূর্ব বাংলার মাটিতে পা রেখেছিলেন রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব প্রেম তত্ত্ব সীমা গৌরাঙ্গ। কত সকলের জানে, বাচ্চা থেকে বৃদ্ধ সকলের জানা, কিন্তু তার করুণা দেখুন। মহাপ্রভু প্রিয় ভক্ত রঙ্গ সঙ্গে পদ্মার এপারে দাঁড়িয়ে প্রভু কাঁদছেন। প্রভুর কান্নার রহস্য কারণ কেউ বুঝতে পারছে না, প্রভু কাঁদছেন। কাঁদতে কাঁদতে প্রভু পদ্মার উপরের দিকে যেন গগন বিদারী চিৎকারে আর্তনাদ করে রাখছেন, নর নরোত্তম নরোত্তম। কাকে ডাকে প্রভু? চোখের জলে গগন বিদারী আর্তনাদে প্রভু কাকে ডাকে? নরোত্তম বলে কি কেউ আছে? ঘটনা হলো, ঠাকুর নরোত্তমের তখন আবির্ভাব হয়নি, জগতে তিনি আসেননি। তার আগে মহাপ্রভু পদ্মায় ঝাঁপ দিলেন। পদ্মায় অবগাহন করে প্রভুর চোখের জল বিন্দু বিন্দু আকারে যখন পদ্মায় স্রোতধারায় মিশে যাচ্ছে, প্রভু হাত জোড় করছেন, পদ্মে পদ্মে। পদ্মাকে ডাকছেন প্রভু অনুরাগে। মহাপ্রভু ক্রন্দন আবেদন নিবেদনে পদ্মা মুক্তিতে প্রকাশ হয়ে বললেন, প্রভু পদ্মে, আমি তোমার বুকে সুরক্ষিত রেখে যাচ্ছি। প্রভু কি রাখছেন? বললেন, নিত্যানন্দের যত প্রেম, আমার হৃদয়ের যত প্রেম, আমি অশ্রু জলে তোমার বুকে সুরক্ষিত করে রেখে যাচ্ছি। প্রভু কেন? এই প্রেম তুমি কখনো শুনেছেন কোন ভগবান যে ভক্ত আবির্ভূত হয়নি তার জন্য চোখের জলে নিত্যানন্দ প্রেম ঘনটা ঘনীভূত অশ্রু প্রেমশ্রু ধারায় পদ্মার বুকে দিয়ে বলছেন, পদ্মা এটা রেখে দাও। পটেটোস বিতরণ করছেন কারা ওখানে? কি কাণ্ড! জয় রাধে, ক্ষমা করে দিয়েন, ভাব নষ্ট হয়ে গেল। মহাপ্রভু তিনি পদ্মাকে বলছেন, পদ্মে, আমি নিত্যানন্দ প্রেমটাকে অশ্রু জলে তোমার বুকে সুরক্ষিত রেখে গেলাম, তুমি একে সুরক্ষিত করে রাখো। পদ্মে বলছেন, প্রভু প্রভু এই চোখের জলে প্রেম তুমি কার জন্য রেখে যাচ্ছ? বলল, নরোত্তম নামে এক ভক্ত যেদিন আসবে সেদিন এই প্রেম তুমি তাকে দিবা। কত বড় করুণা হলে গৌর যে আবির্ভূত হয়নি, তার জন্য প্রভু নিজ নয়ন জলে সুরক্ষিত করে রাখছেন পদ্মার বুকে প্রেম। এরকম ঘটনা ঘটেনি এর আগে। ভক্তের জন্য প্রেমটাকে চোখের জলে স্বয়ং স্বয়ং ভগবান বিগলিত অশ্রু জলে রেখে পদ্মা প্রশ্ন করছে, প্রভু আমাদের তো কতজন অবগাহনে আসে, আমি বুঝবো কি করে যে তোমার নরোত্তম এসছে যে তাকে প্রেম দেব? বলে যাও প্রভু। মহাপ্রভু পদ্মাকে বলছেন, পদ্মে, যেদিন আমার নরোত্তম তোমাকে অবগাহন করতে আসবে, যার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম জানি এই প্রেম তাকে দিবা। আমার নরোত্তম যেদিন তোমাকে স্নান করতে আসবে, সেদিন তোমার তরঙ্গ বাড়বে, স্ফুতি বাড়বে, যার স্পর্শে তোমার তরঙ্গ বাড়বে, জানবে এই নরোত্তম, এই প্রেম তাকে দিও তুমি। কতটা ভক্তের প্রতি আর্দ্র করুণা হলে যে এখনো জগতে আসেনি তাকে এই প্রেম দিলেন। এবং মায়ের হাত ধরে ঠাকুর নরোত্তম যেদিন পদ্মাতে অবগাহনে এলেন, ডুব দিলেন নরোত্তম রাজপুত্র। মা দেখছেন ডুব দিয়ে আমার নরোত্তম স্রোত থেকে আর ফিরে আসছে না। সবাইকে বলছেন, আমার নরোত্তমকে বাঁচাও, ও পদ্মার বুকে বুঝি ভেসে গেছে। ধীবররা দৌড়ে এসে রাজপুত্র নরোত্তমকে জাল দিয়ে খোঁজার চেষ্টা করছে।
গৌর যাকে প্রেমে ডোবায় তাকে জগৎ খুঁজে পাবে কি করে? মহাপ্রভু যাকে প্রেমে ডুবিয়ে দেয় তাকে জগৎ খোঁজ পাবে কি করে? সেই প্রেম পদ্মার মুখ থেকে হৃদয়ে নিয়ে নরোত্তম উঠলেন, কিন্তু আগের নরোত্তম নয়। রাজপুত্র নরোত্তমের চোখে তখন প্রেমাশ্রু। তার উদ্ধ বাহু প্রসারিত করে গৌর 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 নিতাই 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 এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে। মা দেখছেন আমার ছেলেটা তো স্নান করলো, কে? চোখে মুখে অন্য ভাষা, হৃদয়ের অনুভব অন্যরকম। আমার মনে হয় কি জানেন প্রভু, তুমি নরোত্তমের জন্য শুধু রেখে যাবে, আমাদের মতো অভাগাকে এমনি করে প্রেমে ডুবাবে না, প্রেম দেবে না। গৌর প্রেমটা এমনই, ডুব দিলেন তো প্রেমে সিক্ত হয়ে এলেন। আর তার ঘর দুয়ার, আজ তার পিতামাতার স্নেহ ভালো লাগলো না, ব্রজের উদ্দেশ্যে কাঙাল হয়ে নরোত্তম বেরুলো। এই হলো মহাপ্রভুর করুণার একটা ছিটে ফোঁটা, একটা ছিটে ফোঁটা। আরো শুনবেন, আহা। আচ্ছা, সুদামাকে কৃষ্ণ কি দিল? একটু মহাপ্রভুর করুণার সাথে আমরা একটু করুণাটা মিলিয়ে নিই অন্য ভগবৎ স্বরূপে। গোবিন্দ, তুমি সুদামাকে কি দিলে দরিদ্র ব্রাহ্মণকে? বলো, বাড়ি পৌঁছাবার আগে রাজপ্রাসাদ তৈরি করে দিলাম, দাস দাসী তৈরি করে দিলাম। বলে, তাহলে তোমাকে ভালোবাসলে তোমার চরণে দরিদ্র সুদামাকে তুমি রাজা করে দিলে, স্ত্রীকে রানী করে দিলে, সম্পদ করে দিলে? বলিনি, এই অবতারে আমি প্রেমের সাথে সাথে ঐশ্বর্যটাই দিয়েছি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য, বিপ্রলভ্য মাধুর্য এবং মাদনাক্য রাধারানীর মাধুর্যটা ব্রজে আস্বাদনের অবসর পাননি, অধিকারও পাননি বলা যায়। এই জন্য ঐশ্বর্যের মূর্তি, অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান সুদামাকে রাজা করে দিলেন, রাজরানী দিয়ে দিলেন, দাসী দিয়ে দিলেন, মণিরত্ন খচিত এক রাতের মধ্যে রাজত্ব পেয়ে গেল সুদামা। ওই সুদামা গৌর লীলায় আসলো, কে জানেন? শুক্লম্বর ব্রহ্মচারী। আচ্ছা, তারপরে গোবিন্দ যাকে রাজপ্রাসাদ, প্রসাদ দিয়ে দিলেন, রাজা করে দিলেন সুদামাকে, কাঙাল ভিখারি ব্রাহ্মণ বাল্যবন্ধু সুদামাকে। মহাপ্রভুর অবতারে শুক্লম্বর ব্রহ্মচারীকে বললেন, আমি নিজে কাঙাল, আমি নিজে পথের ধুলি মাখা কাঙাল, ধুলায় গড়ানো কাঙাল, তাই আমার গণ, আমার ভক্ত যারা, তাদেরও আমি আমার মতো ভিখারি বানাবো, কাঙাল বানাবো, এবার রাজপ্রাসাদ দেব না। শুক্লম্বর